নমস্কার সবাইকে। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। স্বপ্ন সব ব্লগে আপনাদের স্বাগত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমি আজকে যাচ্ছি ক্ষীরাই। যারা যারা ক্ষীরাই গিয়েছো তারা কমেন্টে অবশ্যই জানিও, আর যারা যারা যাওনি তারা আমার সাথে চলে এসো ক্ষীরাই আর দেখতে থাকো ভিডিওটা। আমরা সবাই, বাড়ির সবাই, আমার জায়ের ছেলে, আমার শাশুড়ি, আমার জায়ের মা, তার ভাই, আমি, আমার ছেলে, আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। তো গাড়ি ছেড়ে দিয়েছি, আমরা রাস্তায় যাচ্ছি। গ্রামের ভেতরে তো আমার বাড়ি, তো এই রোড রাস্তায় উঠতে চলেছি এই সবে মাত্র। তো রোডে উঠে পড়লাম। জানো তো, এই যে মেলায় যাচ্ছি, ক্ষীরাই হচ্ছে ফুলের মেলা, বিশাল বড়, প্রচুর বড় ফুলের মেলা। তো জানো তো, এই ফুলের মেলা এত ভালো লাগে, যখন যাই না মনটা আনন্দ ভরে যায়। কিন্তু ফেরত আসার সময় ভাবি যে এই দিনটার জন্য আমার হয়তো এটা ভেবে মনটা খুব উদাস হয়ে যায়। তারপরে দাঁড়িয়ে পড়লাম কিছু স্ন্যাক্স, যেহেতু আমি সামনে আসি তো কেকগুলো ওদেরকে দিয়ে দিয়েছি, আমার ছেলেকে একটু চকো কিনে দিয়েছি। তো আবার গাড়ি ছেড়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের কাঁসাই নদী। আমরা পাঁশকুড়ায় পৌঁছে গেছি। পাঁশকুড়া থেকে বেরিয়ে যাচ্ছি আমরা প্রায় ফুল বাগানের কাছাকাছি। তো দেখো কত রকমের গাড়ি। আর এটাও তো গ্রামের ভেতরে। কাঁসাই নদীটা অলরেডি এখন শুকনো শুকনো, বর্ষাকালে প্রচুর জল হয়, তো এখন একদম শুকনো। তারই মধ্যে কিছু কিছু বাচ্চা বড়রা সবাই মিলে স্নান করতে নেমে গেছে, বুঝলে তো। আর জানো তো, গ্রামের পরিবেশটা আমার এত ভালো লাগে। আমি নিজে গ্রামেই থাকি, বাট গ্রামের এই যে গাছপালা, একটা সুন্দর এয়ার, দেখো আমরা সবাই পৌঁছে গেছি। তো প্রচণ্ড ভিড়, যেহেতু আজকে 1 জানুয়ারি, তো দেখুন প্রচণ্ড ভিড় এবং এত গাড়ি, সবাই রান্না বান্না করছে। আর পার্কিং পয়েন্ট, আমরা প্রায় ঢাল থেকে নামবো, এত ভিড়, গাড়ি রাখার কোনো জায়গা ছিল না। তো কোথায় দাঁড়াবো এটা নিয়ে ভাবছি যে কোথায় গাড়িটা রাখা যায়। এত প্রচণ্ড পরিমাণ ভিড়, শুধুমাত্র আসে জানেন তো এই যে নানান ধরনের ফুলগুলো দেখতে। অনেকে ফুল জানে, অনেকে ফুলগুলো দেখেনি বাইরে থেকে, অনেক দূর দূর থেকে সব আসে বাইরে থেকে এই ফুলগুলোকে দেখার জন্য। এটা অপরূপ দৃশ্য ফুলগুলোর। এই দেখুন, এখানের একটা রীতি বলুক বা চল বলুক, বা এটা হয়তো এখানে হচ্ছে একটা খুব ভালো গিফট বলা হয় যাকে। ফুল বাগানে এসে মাথায় হেয়ার ব্যান্ড, ফুলের হেয়ার ব্যান্ড প্রত্যেকের মাথায়। ভিডিওটা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকের মাথায় একটা করে হেয়ার ব্যান্ড আছে। এই দেখুন, এখন তো মোটামুটি একটু ফাঁকা আছে। যত বেলা বাড়বে তত লোকের সংখ্যাটাও বেড়ে যাচ্ছে। কিছু কিছু দোকান বসেছে, যেমনই ধরুন কিছু গয়না ঠাকুরের, যেমন মেলায় বসে, বুঝতে পারছেন তো। এই দেখুন, দেখালাম একটা মাথায় ফুল। একটু লং চলছে তো কোনো ব্যাপার না, আপনারা দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটা দেখলে খুব মজা লাগবে আপনাদের, বুঝতে পারছেন। এই দেখুন, আমি এটা ক্ষীরাইয়ের বাগানে যাওয়ার আগের মুহূর্তটা দেখাচ্ছি। এতটা ভিড়, এই দেখুন, আর কি নানান রং বেরঙের ফুল। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, এই সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি সবাই মিলে। আর আমার বড় ননদ ওদের বাড়ির সামনে পাঁশকুড়াতে, তো ওরা হেঁটে হেঁটে আসছে। এই ঢাল একটা আছে, ঢাল থেকে আমরা নেমে যাচ্ছি, চলে এসেছি। এটা হচ্ছে আলু বাগান, ছোটো ছোটো এই গাছ ফুটেছে আলু বাগানে। এটা গাঁদা গাছ, যেহেতু নতুন লাগিয়েছে তো এইমাত্র ফুল ধরেছে।
এটা বাঁধাকপি, কি সুন্দর নরম কুচি কুচি বাঁধাকপি যখন বাগানে হয়ে থাকে না, খুব দারুণ লাগে। বলে না খাওয়ার থেকে দেখতে ভালো লাগা। হ্যাঁ নেমে মেলার ভিতরে আসছে, চলো। ওটা মাছ, হ্যাঁ মেলার ভেতরে আর রয়েছে ভোগ, যেখানে খিদায় সেখানে আসছে। মাছটা ধরেছে, এত দারুণ লাগছে। আমি নেবো, আর কাউকে দেখতে পেলাম না, ধরে আমি ও আচ্ছা দাঁড়া, মেসে মশাকে দিচ্ছি, দাঁড়া বলি। ব্রোকলি নেবো, এত সুন্দর লাগছে। আর এই লাল কালারের যে ফুলগুলো আছে, মানে জাস্ট অসাধারণ, খুব সুন্দর ফুলগুলো, যাকে মুরগি লটাই বা মির্গি ফুল না কি ফুল বলে, মানে নাম জানি না ফুলের, ঠিক আছে। মির্গি ফুল, আমাদের এখানে তো মুরগি লটাই ফুল বলে, আপনাদের ওখানে কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে না এই একটা জাদু খেলা হচ্ছিল, কি একটা এই ধুলো থেকে কয়েন বানালো, তারপরে কয়েনটাকে ভ্যানিশ করে দিল। দেখুন গাঁদা ফুলগুলো কীরকম ফুটেছে, দেখুন অনেক গাঁদা ফুল ফুটেছে। আর এখানে কিছু কিছু লোক কিছু জায়গায় কিছু মানে প্লাস্টিক জাতীয় কিছু পেতে দিয়েছে, তো ওখানে ওই হাঁড়ি কড়াই এসব নিয়ে এসে রান্না করছে। আর আমার শাশুড়ি আর আমার জায়ের মা ওরা হেঁটে হেঁটে যাচ্ছে। ফুলগুলো দেখুন কি অসাধারণ, এই ফুলগুলোকে মানে কী বলবো। এই দেখুন বাঁধাকপি, সাইডে সাইডে ছোটো ছোটো বাঁধাকপি লাগিয়েছে। বাঁধাকপিগুলো ফুল মানে এখনও খাবার মতো হয়নি, হলেও এই মাত্র বাঁধাকপিগুলো মানে ফুটেছে সবে মাত্র, বা ওই যে ভয় না বাঁধাকপি বাঁধন যে হয় না, এই মাত্র বাঁধতে আরম্ভ করেছে। এত পরিমাণ ভিড় দেখুন আপনারা। আর এগুলো ওই মূলো গাছে ফুল ধরেছে, সাদা সাদা ফুল, কি সুন্দর লাগছে ফুলগুলো। জানি না আপনারা ভিডিওয় কতটা ভালোভাবে দেখতে পাচ্ছেন, তবে এই ফুলগুলো আমার এত ভালো লাগছে দেখতে, কি বলবো। এই দেখুন এটা হচ্ছে বাসন্তী গাঁদা, আর ওটা হচ্ছে অরেঞ্জ। অনেকে ফুল তুলছিল, মানে এখানে তো যেহেতু ফুল আপনি নিলে বললে তুলে দেবে, ওনারা কিনে নিতে পারেন, বা নিজেরা ফুল তুলতে পারবেন না, তাই ওই লুকিয়ে লুকিয়ে ছোটো ছোটো বাচ্চাগুলো যেমন করে আর কি। আর এগুলো নতুন নতুন চারা হয়েছে, তো ফুল ফুটতে বাকি আছে। বাঁধাকপি একটা ব্রোকলির, এই দেখুন কাছ থেকে দেখাচ্ছি যে ফুলগুলো কি দারুণ লাগছে। অবশেষে একটু খিদে পেয়ে গেল, তাই খাওয়ার দিকে চলে গেলাম। হোটেলে না এমন সময় খেতে এসেছি, কিছুই খাবার ছিল না, তো যা ছিল তাই দিয়ে খেলাম। পাতা নিয়ে ভাত দিয়ে দিয়েছে, তো এই ডাল একটু, আর ওই বাঁধাকপির তরকারি, ফুলকপির তরকারি, আর অবশেষে পেলাম একটু ডিমের কারি। আর না খাওয়ার কিছুই ছিল না। এই হোটেল, এই মা তারা হোটেল, এখানেই খেতে এসেছিলাম আমরা। কি পরিমাণ প্রচণ্ড ভিড় দেখুন। আর আমার ছেলে সে তো দুষ্টুমির 1 নম্বর, আপনারা ভিডিওই দেখেন, তো ওকে বারবার বারণ করছি ফুল তুলিস না, বকবে, তো ও কী করছে ফুল ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। এই দেখুন পরের পর ভিড় বেড়েই চলেছে, আর একটু সন্ধে হয়ে এসেছে, পরের পর ভিড় বাড়ছে। দেখুন প্রত্যেকের মাথায় আপনি বেশিরভাগ দেখতে পাবেন ফুল, এটাই হচ্ছে এখানের মানে সবথেকে সেরা বিশেষত্ব। প্রত্যেকের মাথায় একটা করে ফুল এড়ে আসবেন। অবশেষে ক্লান্ত হয়ে পিপির কোলে বসেই গেছে আমার ছেলে। আর এগুলো কী ফুল আমি জানি না, কিন্তু আমার দেখতে ভালো লাগলো বই আপনাদেরকে দেখালাম। আর সাইডে হয়ে রয়েছে চন্দ্রমল্লিকা, কী ফুল আমি জানি না দেখুন, কিন্তু দেখতে খুব সুন্দর। আর এগুলো মোটামুটি একটা কি অন্যরকম ফুল, এগুলো হয়েছে এইমাত্র ফুটছে। এইভাবে লাইন দিয়ে আসতে, যেহেতু আলে যেতে হয় না, সরু সরু আল, তার মধ্যে 2টো লাইন, তো এইভাবে এক এক করে যেতে হচ্ছে। আর কি প্রচণ্ড ভিড়, বলে বোঝাতে পারবো না। তারই মাঝেই সাইডে সরষে লাগিয়েছে, বুঝতে পারছেন তো, সরষে হয়ে গেছে,
তারপরে দেখলাম ড্রাগন ফ্রুট, তো আমার অনেকদিনের ইচ্ছে ছিল ড্রাগন ফ্রুটের গাছ নিয়ে আসবো, তো পেয়ে গেলাম, তো নিয়ে নিলাম। লাস্টে আমার বাচ্চা দুটো ওরা বললো একটু খেলা করব, তো এটার নাম আমি জানি না, যাই হোক ওরা জাম্প করছে। তো কেউ যদি এটার নাম জেনে থাকো খেলনাটা, অবশ্যই নামটা কমেন্টে জানিও। তো এই যে খেলছে, ওরা খুব মজা করছে। যতই যাই হোক না কেন, বাচ্চাদেরকে এই টাইপের একটু গেমিংতে না দিলে বাচ্চাদেরও মনটা ভরে না। তাই যখন এরকম কিছু একটা পেয়েই গেলাম, তো ভাবলাম না, বাচ্চাটাকে চাপিয়ে, তো সেই বলটা নিয়ে ওরা খেলছে। দেখুন কি ভালো লাগছে, যখন বাচ্চারা এইভাবে খেলে না, খুব ভালো লাগে। তারপরে আমার শাশুড়ি, আমার যা ক্লান্ত, এবারে বাড়ি ফিরতে হবে, মানে খুব একটা চারিদিকে ভিড় তো বেরিয়ে যাচ্ছে। তারপরে খেলা শেষে আমার ছেলে বললো আমি কটন ক্যান্ডি খাবো, তো ও তো আর ওরটা নিয়ে নিয়েছে। আর এই ছোটো বাচ্চাটা ওই তুলোর মতো কি ভেবে না, ও আর খেলো না, সবাইকে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছে। এবারে দেখুন বাচ্চা হতে কার না ভালো লাগে, তো অবশেষে ওর এই কাণ্ডগুলো দেখে আমরা একটু ছোটো বাচ্চা হয়ে গেলাম, তাই আমরাও একটু ওর সাথে কটন ক্যান্ডি মানে খেতে শুরু করে দিলাম। বাচ্চা বেলাটা ফিরে পেলে না খুব ভালো হয়, তাই না? দেখুন সবাই খাচ্ছে, বাচ্চা হতে কার না ভালো লাগে। অবশেষে কিছু টাটকা টাটকা সবজি, মানে সবজিগুলো দেখে আমার খুব ভালো লাগলো, তাই কিছু সবজি নিয়ে নিলাম। এই চিকনি শাক, কিছু মূলো, বেগুন নিয়ে নিলাম। তারপরে অবশেষে একটু সাইডে গেলাম যে দেখি আর কিছু পাওয়া যায় কি না। অবশেষে আর পরের পর ভিড় তো বেরিয়ে চলেছে, এত ভিড়, বাচ্চাদেরকে নিয়ে আবার বাড়িও ফিরতে হবে, সন্ধে হয়ে যাচ্ছে, শীতের বেলা। এই দেখুন প্রচণ্ড ভিড়, শুধুমাত্র ফুলের বাগান দেখবে বলে। জানেন তো, গ্রামে যারা থাকে তারা তো দেখতেই পায়, আর যারা শহর থাকে তারা তো পায় না এগুলো, তারা একটা সিজন মারফত পায়। অবশেষে একটা চাট, পেয়ারা চাট একটু খুব ভালো, ধনে পাতা বাটা আর ওই কাঁচা লঙ্কা বাটা এসব দিয়ে তৈরি করেছে। আর একটু আইসক্রিম নিয়ে নিলাম। মেলায় আসি আর কিছু না খেলে হয়। আমার ছেলে এত ঠান্ডা দেখুন কাশছে, তো তার আইসক্রিম দরকার, তাই আইসক্রিম, ওর আইসক্রিম খাওয়া থেকে সবাই বলে আমরাও খাবো, দিয়ে এই মটকা আর ওই ফালুদা একটু নিয়ে নিলাম। অবশেষে এবারে বিদায়ের পালা, বাড়ি যাওয়ার সময়। আমরা যতই আনন্দ করে আসি না কেন, তবু বাড়ি আপনাকে যেতেই হবে। তো এই যাওয়ার সময় মনটা একটু খুব খারাপ হয়ে গেল যে এত আনন্দের পরে অবশেষে এবারে বাড়ি চলে যাব। আবার এই দিনটার জন্য একটা বছর অপেক্ষা করতে হবে। ভিডিওটা ভালো কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। নিজেরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, বাড়ির সবাইকে ভালো রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট তাই আমাকে আরও কিছু ভিডিও করতে ইন্সপায়ার দেবে। সেই কাঁসাই নদীর কাছে আবার চলে এলাম। দেখুন সেই কাঁসাই নদী না, যতই দেখি ততই মন ভরে না, বুঝলেন তো? এই দেখুন ভালো লাগে নদীটা দেখতে আমার। টাটা, বাই।